আসসালামু আলাইকুম। আরটিডি ব্রাইট স্কুল পক্ষ থেকে সূচক ও লগারিদম চ্যাপ্টারের আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি ইমদাদুল নাইম লিসান। আমি পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা চেষ্টা করব দুটো সৃজনশীল প্রবলেম, যেটা তোমাদের সূচক ও লগারিদম চ্যাপ্টারের অনুশীলনীতে দেয়া আছে। তো সূচক টপিকের উপর দুটো সৃজনশীল দেওয়া আছে, আমরা সেই দুটো সৃজনশীল সলভ করব। পাশাপাশি আরও একটি ম্যাথ, যেটা গত ক্লাসে তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে ছিল, সেটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথমে আমরা আমাদের ম্যাথটা দেখি। সমাধান করতে বলা হয়েছে √3 হোল পাওয়ার x+1 ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ 3 হোল পাওয়ার 2x - 1, এই প্রবলেমটি। চলো আমরা সমাধান করা শুরু করি। তো আমরা আমাদের বেসিক থেকে জানি √3 এটাকে আমরা লিখতে পারি কি 3 পাওয়ার 1/2। একইভাবে কিউবিক রুট অফ 3 এটাকে আমরা লিখতে পারি কি বলতো 3 পাওয়ার 1/3, রাইট। আমাদের এই যে পাওয়ার কিউবিক রুটের যেই 3টা, সেই 3টা আমাদের 3 এর পাওয়ারে 1/3 আকারে যাবে। একইভাবে স্কয়ার রুটের ক্ষেত্রে আমরা জানি এখানে মনে মনে 2 থাকে, মনে মনে যেটা লেখা হয় না আর কি। তো এই স্কয়ার রুটের 2টা আমার 3 এর পাওয়ারে 1/2 আকারে যাবে। একইভাবে কিউবিক রুটের 3টা 3 এর পাওয়ারে 1/3 আকারে যাবে। ওকে, তাহলে আমরা আমাদের ম্যাথে আসি। এখানে আমরা পাচ্ছি হচ্ছে স্কয়ার রুট অফ 3, রাইট। তো স্কয়ার রুট অফ 3 কে আমি লিখবো হচ্ছে 3 পাওয়ার হাফ, আর পুরোটার উপরে পাওয়ার থাকবে কত x+1, যেটা আগেই ছিল, ইজ ইকুয়াল টু, এখানে আসো 3 পাওয়ার, আমার পাওয়ার হবে কি 1/3। এটা কিউবিক রুটের কারণে এই পাওয়ারটা 1/3 আসবে, আর এর উপর পাওয়ার থাকবে 2x - 1। এরপরের কাজ কি সবাই জানো, আমরা আমাদের 3 এর উপরে যেই দুটো পাওয়ার আছে সেই পাওয়ার দুটোকে কি করে দিব, গুণ করে দেব। তাহলে এখানে আমি পাবো হচ্ছে 3 পাওয়ার x+1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, এখানে আমরা পাবো হচ্ছে 3 পাওয়ার 2x - 1 ডিভাইডেড বাই 3। এখন দেখো, আমরা বলেছিলাম a পাওয়ার m ইজ ইকুয়াল টু a পাওয়ার n হলে এখান থেকে আমরা লিখতে পারি m ইজ ইকুয়াল টু n হবে। কেন? কারণ আমাদের ভিত্তি দুটো যদি সমান হয়, ভিত্তি দুটো কি সমান, a, দুটোই কি a, আর যদি একটা সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ দুটোতে এরকম দুটো পাওয়ার আকারে থাকে, তাহলে ভিত্তি সমান হলে অবশ্যই এদের পাওয়ারগুলো সমান হবে। কখন? যখন দুটো সূচকীয় কি বলে রাশি পরস্পর সমান হবে। দুটো সূচকীয় রাশি কি পরস্পর সমান চিহ্ন দিয়ে থাকবে, তখন যদি এদের ভিত্তি সমান হয় তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি এদের কি ঘাতগুলো সমান। এখানে দেখো, আমাদের দুটো সূচকীয় রাশি পরস্পর সমান, আর এদের ভিত্তি দুটো কি 3 না, দুটোরই ভিত্তি সমান। যদি ভিত্তি দুটো সমান হয়, আমি বলতে পারবো এদের পাওয়ারগুলো কি হবে, সমান হবে। তাহলে আমি এখান থেকে সরাসরি লিখতে পারি x+1 ডিভাইডেড বাই 2, x+1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2x - 1 ডিভাইডেড বাই 3। ওকে, তো এখান থেকে আমি 3টাকে এখানে কর্নারে গুণ করে দেব, আর এই 2টাকে ওই পাশে গুণ করে দেব। তাহলে আমি এখান থেকে কি পাবো দেখো, 3x+1 ইজ ইকুয়াল টু 2 × 2x - 1। তাহলে 2কে 2x - 1 দ্বারা 3x + 3 আসবে এখানে। 3x + 3 ইজ ইকুয়াল টু 2 × 2x মানে হচ্ছে 4x, 2কে -1 দ্বারা গুণ করলে আসবে -2। এখন আসো, আমরা এই লাইন থেকে দেখি 4x আর 3x আছে। আমি 4x আর 3x এর একটু জায়গা খালি করে নেই। দেখো 4x 3x, আমি বাম পাশের এই 3টাকে এখানে রাখলাম, আর -2কে এ পাশে নিয়ে এলাম, ইজ ইকুয়াল টু 4x এ পাশে রাখলাম,
আর এই প্লাস 3x-টাকে ওই পাশে নিয়ে মাইনাস করে দিলাম, বাম পাশ থেকে ডানে। বাম পাশে যেহেতু 3x এর আগে প্লাস আছে, তাহলে এটা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। এখন দেখো 4x - 3x = হচ্ছে x, আর 3 + 2 = 5। সুতরাং এখান থেকে আমরা পেলাম x এর মান কত? 5। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন আমরা এই সৃজনশীল প্রবলেমটা সমাধান করব। এই সৃজনশীল প্রবলেমটা আমরা সমাধান করার চেষ্টা করি, চলো। ওকে, আমাদের একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপক থেকে আমাদের 3টা ম্যাথ করতে হবে। আচ্ছা, তো প্রথমে খেয়াল করো, প্রথমে আমাকে বলা হয়েছে পি এর মান x পাওয়ার a, কিউ এর মান x পাওয়ার b, আর এর মান x পাওয়ার c। ক নাম্বার ম্যাথ? আমরা দেরি না করে সমাধান করা শুরু করি। পি পাওয়ার বিসি এর মান বের করতে বলা হয়েছে, পি পাওয়ার বিসি। আচ্ছা, তো পি এর মান কি দেয়া আছে দেখো তো, x পাওয়ার a। পি এর মান দেয়া আছে x পাওয়ার a, আর এর উপরে পাওয়ার আছে কি? বিসি। আমি বিসি লিখলাম। এখন দেখো x এর উপরে পাওয়ার a, পুরোটার উপর ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ার বিসি আছে। তাহলে আমরা জানি কি x এর পাওয়ারগুলো, x এর উপরে যতগুলো পাওয়ার আছে সেগুলো পরস্পরের সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে a আর বিসি কি গুণ হয়ে আমার ফলাফল দিবে x পাওয়ার a b c। তারপর বলা হয়েছে কিউ পাওয়ার মাইনাস সি এ এর মান বের করো। কিউ পাওয়ার মাইনাস সি এ, কিউ এর মান কত দেয়া আছে কোশ্চেনে? এক্স পাওয়ার বি। কিউ এর মান দেয়া আছে কত? এক্স পাওয়ার বি। এই যে দেখো এক্স পাওয়ার বি, কিউ এর মান এক্স পাওয়ার বি, আর এর উপর পাওয়ার দেয়া আছে পাওয়ার মাইনাস সি এ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি পাওয়ারগুলো পরস্পরের সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। যদি গুণ হয় আমি এখান থেকে অ্যান্সার লিখবো এক্স পাওয়ার বি কে মাইনাস সি এ দ্বারা গুণ করলে আমাদের ফলাফল কত আসে? মাইনাস সি এ বি। অর্থাৎ সি এ বি কে আমি একসাথে লিখবো মাইনাস এ বি সি। ওকে, আমাদের ক নাম্বার সমাধান হয়ে গেল। চলে আসো খ নাম্বারে। খতে বলা হয়েছে কি পি বাই কিউ হোল পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর হোল পাওয়ার বি প্লাস সি। আচ্ছা, এখানে আমরা কি করব? পি আর কিউ এর মান বসাবো। খেয়াল করো, পি আর কিউ এর মান বসাবো। আমি প্রশ্ন না তুলে সরাসরি মান বসাচ্ছি। পি বাই কিউ, দেখো পি এর মান দেয়া আছে কি? এক্স পাওয়ার এ। আমি উপরে লিখব এক্স পাওয়ার এ ডিভাইডেড বাই কিউ এর মান কি? এক্স পাওয়ার বি। লিখে দিলাম এক্স পাওয়ার বি। আর পুরোটার উপর পাওয়ার কত দেয়া আছে আমার? এ প্লাস বি। আচ্ছা, তোমরা কি এখানে কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছ? প্যাটার্ন কি খুঁজে পাচ্ছ? দেখো তো, এক্স পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স পাওয়ার বি। আমি এই লাইন থেকে ভিতরের অংশটাকে, ব্র্যাকেটের ভিতরের অংশটাকে কি লিখতে পারি? এক্স পাওয়ার এ মাইনাস বি, রাইট? আর উপরে পাওয়ার কি আছে? এ প্লাস বি। তো ভিতরের পাওয়ার এ মাইনাস বি আর উপরের পাওয়ার এ প্লাস বি যদি এরা গুণ হয়ে যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এদের গুণফল কি হবে বলতো? আজকে আমরা একটা ম্যাথ করেছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? আচ্ছা, তো আমরা পরের অংশে যাই। কিউ বাই আর, কিউ এর ভ্যালু কত? এক্স পাওয়ার বি ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত? এক্স পাওয়ার সি। আর এদের পাওয়ার পুরোটার উপর আছে বি প্লাস সি। ওকে, ডিভাইডেড বাই 2 ইন্টু আর পি। আচ্ছা, 2 ইন্টু আর পি, আর পি গুণ হয়েছে, আর পি গুণ হয়েছে। আর হচ্ছে এক্স পাওয়ার সি, পি হচ্ছে এক্স পাওয়ার এ। এক্স পাওয়ার সি ইন্টু এক্স পাওয়ার এ, এরা গুণ হয়েছে। আর কি হলো? এদের পাওয়ার হলো এ মাইনাস সি। এদের পাওয়ার কি? এ মাইনাস সি। এই পুরোটার মান আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো এক্স পাওয়ার এ বাই বি, এটাকে আমি লিখতে পারি কি? তোমাদের এই চ্যাপ্টারের অনুশীলনীতেই এই ম্যাথটা করানো হয়েছিল, তোমরা দেখলেই খুঁজলেই পাবে। আমাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, এ মাইনাস বি। আর যেহেতু উপরে এ প্লাস বি অলরেডি আছে, তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি এরা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হলে কি হবে বলতো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি বলতো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? ইন্টু এখানে আসো এক্স পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি। তাহলে এখানেও কি হবে? এক্স পাওয়ার, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স পাওয়ার বি মাইনাস এক্স পাওয়ার সি, সরি এক্স পাওয়ার বি মাইনাস সি
বি মাইনাস সি, কিন্তু উপরে আবার বি প্লাস সি আছে, তাহলে বি প্লাস সি আর বি মাইনাস সি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আমার এখান থেকে ফলাফল আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আবারও ভাগ, এখানে আছে ভাগ 2 ইন্টু, দেখো এক্স পাওয়ার সি ইন্টু এক্স পাওয়ার এ, এক্স পাওয়ার সি ইন্টু এক্স পাওয়ার এ, এদের পাওয়ার কি হয়ে যাবে বলো তো, ভিত্তি কি এক্স, একই ভিত্তি, পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এক্স পাওয়ার আমি পাবো সি প্লাস এ, সি প্লাস এ মানে সি প্লাস এ যে কথা, এ প্লাস সি কি একই কথা, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কি এ প্লাস সি, কিন্তু এদের উপরে পাওয়ার কত আছে বলো তো, এ মাইনাস সি, এ মাইনাস সি। তাহলে আবার দেখো এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, এদের গুণফল কত হবে বলো তো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তো এই দুটো আমি আপাতত গুণ করে ফেলতে চাচ্ছি। দেখো এই দুটোর কি ভিত্তি হচ্ছে এক্স একই, তাহলে আমাদের এরা এই দুটো রাশি যেহেতু গুণ আকারে আছে, তাহলে এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এই পাওয়ারটা যোগ হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এখানে একটু খেয়াল করো, এখানে আমরা পাচ্ছি এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা চলে যাচ্ছে, আর ওদিকে আমরা একটু নজর দেই। আচ্ছা দেখো, ভাগ 2 ইন্টু এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, রাইট? আমরা যদি এই ভাগটাকে গুণ আকারে লিখতে চাই তাহলে কি হবে বলতো, এই পুরো জিনিসটা কি হবে 1/2 ইন্টু এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে না? কেন, এই যে ভাগ 2 ইন্টু এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল, আমি ভাগটাকে গুণ আকারে লিখে, এরপর নিয়ম তো আমরা জানি, ভাগ চিহ্নকে গুণ আকারে লিখবো, আর এই ভাগের পরবর্তী যেই রাশিটা থাকবে তাকে আমি উল্টিয়ে দেব, 1/, ওই রাশি আকারে লিখব। আচ্ছা, খুব ভালো কথা। এখন আসো, এখানে আমি কত অবশিষ্ট পেলাম, এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস, এগুলো তো সব কাটা গেল, আর এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এই পাশে পেলাম 1/2 ইন্টু এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। খেয়াল করো, এখানে আমাদের এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এইখানে এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে, অবশিষ্ট থাকছে 1/2। সুতরাং আমার উত্তর হচ্ছে, এখানে মান হচ্ছে 1/2। আমার ফলাফল এটাই। আশা করি বুঝতে পেরেছো। এই প্রবলেমটা আমরা এই চ্যাপ্টারে আগেও করেছিলাম, সেজন্য একটু দ্রুত করিয়ে শেষ করলাম। ওকে, আমরা মোটামুটি খ নাম্বার শেষ করেছি, এবার গতে যাব। গ নাম্বারে বলা হয়েছে কি, দেখো পি বাই কিউ পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কিউ বাই আর, আর পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এই গ নাম্বার ম্যাথটা, গ নাম্বার ম্যাথে খেয়াল করো, গ নাম্বার ম্যাথটা এই গ নাম্বার ম্যাথটা কি তোমাদের একটু চেনা চেনা লাগার কথা না? দেখো তো, এক্স বাই পি বাই এক্স বাই কিউ ফুল পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স বাই কিউ বাই এক্স বাই আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি। এই ম্যাথের সাথে তোমার এই যে এই গ নাম্বারটা পরিচিত লাগে কিনা দেখো, পি এর মান এক্স বাই এ, কিউ এর মান এক্স বাই বি, এক্স বাই এ বাই এক্স বাই বি, এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি, এক্স পাওয়ার এ, এই যে পি এর মান, পি এর মান এক্স পাওয়ার এ ডিভাইডেড বাই কিউ এর মান এক্স পাওয়ার বি, আবার আর তার উপর পাওয়ার কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো এই ম্যাথটা অনেকটা আগের ম্যাথের মতোই না, আমরা হচ্ছে পাওয়ারগুলো প্রথমে বিয়োগ করে দেব, তারপর উপরের পাওয়ারের সাথে কি করব, গুণ করে দেব। আচ্ছা, তো চলো আমরা এই ম্যাথটা একটু করার চেষ্টা করি।
পি বাই কিউ, আচ্ছা পি এর মান এক্স পাওয়ার এ, কিউ এর মান এক্স পাওয়ার বি। ওকে, চলো আমরা এবার ট্রাই করি। আচ্ছা, আমরা এবার কত করব? গ নাম্বার ম্যাচ করবো, রাইট? চলো গ নাম্বারটা করে ফেলি। গতে বলা হয়েছে কি, পি বাই কিউ হোল পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর ইন্টু হচ্ছে কিউ বাই আর হোল পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপর আর বাই পি, আর এর পাওয়ার হচ্ছে কি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা মার্ক করে রাখতে পারো। এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আচ্ছা, তো চলো আমরা এই ম্যাথটা সলভ করা শুরু করি। আচ্ছা, তো দেখো পি বাই কিউ হোল পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, পি বাই কিউ, দেখো পি বাই কিউ, পি এর ভ্যালু কত এক্স পাওয়ার এ, কিউ এর ভ্যালু কত এক্স পাওয়ার বি। দেখো এক্স পাওয়ার এ ডিভাইড বাই এক্স পাওয়ার বি, এটাকে আমি কি এক্স পাওয়ার এ মাইনাস বি লিখতে পারি না? আমি ডিরেক্ট লিখছি এক্স পাওয়ার এ মাইনাস বি হোল পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু, দেখো এই যে এই রাশিটা লেখা শেষ আমাদের। এরপর কিউ বাই আর, কিউ এর ভ্যালু এক্স বাই বি, আর এর ভ্যালু হচ্ছে এক্স পাওয়ার, কিউ এর ভ্যালু এক্স পাওয়ার বি, আর এর ভ্যালু হচ্ছে এক্স পাওয়ার সি। এই দুটো যদি আমি ডিভাইড করি, এক্স পাওয়ার কি আসবে? বি মাইনাস সি আসবে না? এক্স পাওয়ার বি মাইনাস সি, এই কিউ বাই আর এর মান আমি বসালাম, কিন্তু এর উপরে পাওয়ার আছে কত? বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওকে, দেন পরের অংশ আসো, এখানে আছে আর বাই পি, আর এর ভ্যালু হচ্ছে এক্স পাওয়ার সি, মানে উপরে আর এক্স পাওয়ার সি থাকবে, উপরে থাকবে এক্স পাওয়ার সি, আর নিচে থাকবে কত বলো? পি, পি হচ্ছে এক্স পাওয়ার এ। তো দেখো এক্স পাওয়ার সি এক্স পাওয়ার এ, আমার এখানে ফলাফল কি আসবে? এক্স পাওয়ার সি মাইনাস এ, এক্স পাওয়ার সি মাইনাস এ, তাহলে আমি ওটাও সরাসরি লিখছি এক্স পাওয়ার সি মাইনাস এ। আর এর পাওয়ার কত হবে বলতো? এই পুরোটার পাওয়ার কত হবে? সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আমরা ছোটবেলায় একটা সূত্র শিখেছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু খেয়াল করো। ছোটবেলায় আমরা একটা সূত্র শিখেছিলাম, সূত্রটা ছিল এমন যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কি ছিল বলতো? উৎপাদক বিশ্লেষণ আকারে লিখলে কি হতো? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখানে একটু খেয়াল করো তো, এই জায়গায় আমার এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরা দুজন পাওয়ার আকারে থাকার কারণে এরা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে না? তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কম্পেয়ার করো।
এটা কি a কিউব মাইনাস b কিউবের সূত্র না ভাইয়া? এটা কি a কিউব মাইনাস b কিউবের সূত্র না? তাহলে একইভাবে এখানে দেখো b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, এটা কি b কিউব মাইনাস c কিউবের সূত্র। এই যে x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিসের সূত্র ছিল? এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র। একইভাবে b মাইনাস c ইন্টু বি স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, এটা হবে b কিউব মাইনাস c কিউবের সূত্র। একইভাবে থার্ড ওয়ান c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার, এটা কি c কিউব মাইনাস a কিউবের সূত্র না ভাইয়া? তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, এখান থেকে আমি লিখতে পারি প্রথম রাশি খেয়াল করো, এক্স পাওয়ার a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো পাওয়ার যেহেতু গুণ হয়ে যাবে, গুণ হয়ে আমাকে সূত্র দিবে এ কিউব মাইনাস বি কিউব, যেভাবে এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ছিল। তাহলে আমার এক্স এর পাওয়ার আসবে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এখানে খেয়াল করো এক্স পাওয়ার বি মাইনাস সি, পাওয়ার হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে কি আসবে? বি কিউব মাইনাস সি কিউব, এক্স পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু দেখো সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমার কি পাবো? সি কিউব মাইনাস এ কিউব। ওকে, এবার দেখো সবগুলো গুণ আকারে থাকা রাশির ভিত্তি সেম, ভিত্তি কি সেম, আর এদের পাওয়ার গুলো কি হয়ে যাবে এখন? তাহলে গুণ যোগ হয়ে যাবে। তাহলে এক্স পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। ওকে, দেখো এ কিউব প্লাস এ কিউব আর মাইনাস এ কিউব কাটা গেল, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কাটা গেল, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা গেল। আমার হাতে থাকলো আর কি এক্স টু দি পাওয়ার কি থাকলো আর 0, এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত বলো? ইজ ইকুয়াল টু 1। দেখাও যে এই ভ্যালু কত? 1। দেখানো হয়ে গেল, এখানে লিখে দিবা যে দেখানো হলো, দেখানো হলো। ওকে, ম্যাথটা একটু দেখো, একটু অবজার্ভ করো। ওকে, আমাদের ফলাফল রেডি। ওকে, আরেকটা সৃজনশীল। আমাদের আজকের ক্লাসের শেষ সৃজনশীল কোশ্চেন, সবাই খেয়াল করি। প্রথমে আমাদের এক্স এর মান দেয়া আছে, এই যে এক্স সমান 2a পাওয়ার 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল পাওয়ার মাইনাস 1। এখানে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এক্স এর এই জিনিসটাকে তুমি সরল করে সেখান থেকে এক্স এর মান বের করে নিয়ে আসবে। ওকে, তো এই কোশ্চেনটাও কি তোমাদের পরিচিত হওয়ার কথা না? এই কোশ্চেনটা এটাও আমরা গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম। এই কোশ্চেনটাও আমরা তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। দেখো এই যে এই ম্যাথটার মতো না? দেখো এই যে একটু আগে যে ম্যাথটা দেখালাম তোমাদেরকে, সেই ম্যাথ হুবহু একই। তো এটা আশা করি তোমরা সমাধান করতে পারবা। আমি আর এটা দেখাচ্ছি না। কিভাবে লিখবে এটা? 2a ইনভার্স 1, 2a
ইনভার্স 1, এর মানে হচ্ছে 2 ইনটু, শুধু এ এর উপর ইনভার্স আছে, তাহলে শুধু এ কে ইনভার্স করে দিবা। এ পাওয়ার এ ইনভার্স 1 মানে কি এ পাওয়ার -1, শুধু এ এর উপর -1 আছে পাওয়ার, সুতরাং তুমি এখানে কি করবে, এ ইনভার্সকে লিখবে বা এ পাওয়ার -1 কে লিখবে 1/a। ওকে, কিন্তু যদি কোশ্চেনটা এমন হতো 2a হোল পাওয়ার 1, যদি একটা ব্র্যাকেট দিয়ে তার উপর পাওয়ার -1 থাকতো, তাহলে তুমি কি করতে, এই 1 বাই পুরো রাশিটার উপর যেহেতু -1 আছে, পুরো রাশিটার উপর ব্র্যাকেট দিয়ে -1 আছে, তাহলে তুমি পুরো রাশিটাকে 1/2 আকারে লিখবে, মানে পুরো রাশিটাকে ভগ্নাংশের নিচে পাঠিয়ে দিবে। এখানে যেহেতু 2 ইন্টু এ ইনভার্স 1 মানে এ পাওয়ার -1 আছে, তাহলে এখানে তুমি শুধুমাত্র 2 ইন্টু এ কে উল্টিয়ে দিবে, এ কে নিচে পাঠিয়ে দিবে। তো একইভাবে 3b ইনভার্স 1, 3b ইনভার্স 1 এটাকে তুমি কিভাবে লিখবে, 3 ইন্টু 1/b, 3 ইন্টু 1/b আকারে লিখবে। ওকে, আমরা আমাদের পরের ম্যাথে যেতে পারি। পরের ম্যাথে বলা হয়েছে কি, দেখাও যে y প্লাস কিউব 4th রুট অফ 81, y প্লাস 4th রুট অফ 81 ইজ ইকুয়াল টু 5। এটা তোমাকে কি করতে বলা হয়েছে, প্রমাণ করতে বলা হয়েছে। ওকে, তো আমরা এখান থেকে y এর মানটা নিয়ে ম্যাথ করা শুরু করতে পারি। খ, দেখাও যে y প্লাস 4th রুট অফ 81। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, বাম পক্ষ সমান কি y প্লাস 4th রুট অফ 81। 4th রুট অফ 81 মানে হচ্ছে 81 টু দি পাওয়ার 4th রুট অফ 81, এটা সাইডে দেখাচ্ছি। 4th রুট অফ 81 মানে হচ্ছে 81 এর পাওয়ার হবে 1/4, অথবা 4th রুট অফ 81 দ্বারা মিন করে যে তুমি কি বলে, কোন সংখ্যাকে 4 বার গুণ করে 81 পাবা, কোন সংখ্যাকে 4 বার গুণ করে 81 পাবা, সেটা এখানে হচ্ছে আমাকে 4th রুট দ্বারা বোঝানো হয়েছে। তাহলে তুমি একটু দেখো, 81 কে তুমি কি এভাবে লিখতে পারো না, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 আর হোল পাওয়ার 1/4। দেখো 3 ইন্টু 3 মানে হচ্ছে 9, 9 ইন্টু 3 মানে হচ্ছে কত, 27, 27 ইন্টু 3 মানে কত, 81। তো আমি 81 কে জাস্ট 3 কে 4 বার গুণ করে লিখলাম। 3 কে যদি 4 বার গুণ করে লিখতে পারি, তাহলে আমি লিখি 3 পাওয়ার 4 1 হোল পাওয়ার 1/4। এই পাওয়ার দুটো পরস্পর গুণ হয়ে যাবে, তাহলে থাকবে 4 1/4। তো 4 আর 4 কাটা দিলে থাকবে হচ্ছে 1, 3 পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমার এই অংশটা অবশ্যই হবে কত, 3। তো এখান দিয়ে আমি লিখবো y প্লাস 3। তো আমি এটাকে আগে এই পাশে নিয়ে আসি, 3 প্লাস ওয়াইটাকে এখানে লিখবো, এই যে y 3 প্লাস y। তো y এর মান আমি এখানে বসাবো। দেখো y এর মান দেয়া আছে পি কিউ, একটু দেখো পি কিউ রুট, পি কিউ তম রুট ও এক্স পাওয়ার পি বাই এক্স পাওয়ার কিউ। তো আমি এখান থেকে লিখতে পারি কি, পি কিউ রুট অফ এক্স পাওয়ার, দেখো এক্স এর পাওয়ার কি পি মাইনাস কিউ আসবে না এখানে, যেহেতু পাওয়ারগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায় পরস্পর, ভাগ থাকলে আর কি, ইন্টু কিউ আর রুট ওভার, কিউ আর উপর রুট থাকবে এক্স পাওয়ার, কিউ উপরে পাওয়ার মাইনাস এক্স পাওয়ার নিচের পাওয়ার আর, ইন্টু আরপি, আরপি তম রুট। খেয়াল করবা এই আরপিটা কিন্তু গুণ আকারে নেই, এই আরপিটা তোমার রুট ওভারের কততম রুট বের করছো তুমি সেটা মিন করছে। আরপি এক্স পাওয়ার কি উপরে পাওয়ার আর নিচের পাওয়ার পি, এক্স পাওয়ার আর মাইনাস পি। ওকে, এবার আসো 3 প্লাস
ওকে, 24 81 y। আচ্ছা, তো এখানে আসো, এখানে আমরা পাচ্ছি হচ্ছে এক্স পাওয়ার পি মাইনাস কিউ। একটু সবাই একটু খেয়াল করো ভাইয়া, এক্স পাওয়ার পি মাইনাস কিউ একটু দেখো, এক্স পাওয়ার মনে করো এক্স পাওয়ার পি আর nth রুট অফ এক্স পাওয়ার পি আছে। তো আমরা কিভাবে লিখি বলো তো, এক্স পাওয়ার পিটা এখানে থাকবে, ভিতরে যা আছে তার উপর কি nth রুট, যেহেতু nth রুটটা কি হবে উপরে পাওয়ার গিয়ে 1/n আকারে যাবে, রাইট? তো এখান থেকে কি হয়, এক্স পাওয়ার দেখো পি আর 1/n গুণ হয়ে যাবে, এখানে আসবে এক্স পাওয়ার পি বাই এন। তাহলে দেখো তো nth রুট অফ এক্স পাওয়ার পি, nth রুট অফ এক্স পাওয়ার পি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সমান সমান এক্স পাওয়ার, এই পিটা উপরে যাবে আর এনটা পি কে ভাগ করে দিবে। আমরা তো এমনিতেই জানি কি, যততম রুট থাকে, এই যে রুটের এখানে যত যে সংখ্যাটা থাকে, সেটা আমাদের পাওয়ারে গিয়ে ভাগ হয়ে যায়। তো এক্স পাওয়ার পি এর পাওয়ারে গিয়ে সেটা 1/n হয়ে গেছে, মানে উল্টে যায় আর কি, পাওয়ারে গিয়ে সেটা উল্টে যায়। তো এক্স পাওয়ার পি ছিল আর এনটা পাওয়ারে গিয়ে 1/n হয়ে গেছে। 1/n এর সাথে পি যদি আমি গুণ করি, এক্স পাওয়ার পি বাই এন পাচ্ছি। তাহলে এক্স পাওয়ার পি এর যদি nth রুট থাকে, এক্স পাওয়ার পি এর যদি nth রুট থাকে, তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, এক্স পাওয়ার পি থাকবে, কিন্তু ওই যে পি কে এন দ্বারা ভাগ করে দিব, পি কে এন দ্বারা ভাগ করে দিব। ওকে, তো পি কে যদি এন দ্বারা ভাগ করে দেয়া হয়, আগের স্লাইডে চলে আসো, আমাদের এক্স এর পাওয়ার আছে এখানে পি মাইনাস কিউ, আর এখানে পি কিউ তম রুট আছে। তাহলে আমি পাওয়ার কি করব, পি কিউ দ্বারা ভাগ করে দেব ইনটু, এখানে আসো এক্স পাওয়ার কিউ মাইনাস আর, এমনিতে আছে পাওয়ার কিন্তু কিউ আর তম রুট, রুট ওভারের এই কিউ আরটা কিন্তু গুণ আকারে নেই, বারবার বলছি ভাইয়া, দেখো এই যে পি কিউ তম রুট, কিউ আর তম রুট, আর পি তম রুট, এগুলো রুটের তম মিন করে। তো এক্স পাওয়ার আমার কিউ মাইনাস আর তো আগেই আছে, আর আমরা জানি কততম রুট সেটা পাওয়ারে গিয়ে 1/, ওই সংখ্যা হয়ে যায় বা পাওয়ারে গিয়ে উল্টে যায়, সেজন্য আমরা ভাগ করে দিচ্ছি ইনটু, শেষবারের মতো এখানে আছে এক্স পাওয়ার, উপরে থাকবে আর মাইনাস পি ডিভাইডেড বাই কততম রুট, আর পি তম রুট, আমি সেই আর পি দ্বারা ভাগ করে দিলাম। ওকে, তারপর আসো, আমরা এরপরের অংশে যাই। এরপর কি হবে দেখো, 3 প্লাস, এই পুরো অংশটা আমরা কি করে দেব, পুরো অংশটা যেহেতু গুণ আকারে আছে, সবগুলোর ভিত্তি এক্স, তাহলে এই গুণের ক্ষেত্রে ভিত্তিগুলোর পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে আমার এখানে থাকলে হচ্ছে 3 প্লাস এক্স পাওয়ার, কি কি যোগ হবে দেখো, কিউ মাইনাস আর বাই কিউ আর, সরি পি মাইনাস কিউ বাই পি কিউ, কিউ মাইনাস আর বাই কিউ আর, আর এখানে হবে আর মাইনাস পি বাই আর পি। তাহলে এখানে আমি পাবো কি, পি মাইনাস কিউ বাই পি কিউ প্লাস প্লাস, এরপর কি পাবো এখানে দেখো, কিউ মাইনাস আর বাই কিউ আর, কিউ মাইনাস আর বাই কিউ আর প্লাস, এখানে এক্স পাওয়ার আর মাইনাস পি, এক্স পাওয়ার আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি, এক্স পাওয়ার আর মাইনাস পি বাই আর পি। চলো এবার পাওয়ারগুলোতে লসাগু করি, 3 প্লাস এক্স পাওয়ার, দেখো পি কিউ কিউ আর আর পি, এখানে আমার থাকবে পি কিউ আর, আমি লসাগু করলাম, পি কিউ কে পি কিউ আর কে পি কিউ দ্বারা ভাগ করলে এখানে আমার থাকবে কি বলো, একটা আর থাকবে, আর কে আমি পি দিয়ে পি মাইনাস কিউ দিয়ে গুণ দিচ্ছি, তাহলে আর পি মাইনাস আর কিউ প্লাস, এখানে আমার দেখো পি কিউ আর কে কিউ আর দ্বারা ভাগ করছি, তাহলে আমাদের কিন্তু পি কিউ, একটা পি থাকবে, পি কে কিউ দ্বারা গুণ করলে পি কিউ মাইনাস পি কে আর দিয়ে গুণ দিলে পি আর, আর প্লাস পি কিউ আর, পি কিউ আর, এখানে আমার আর আর পি দ্বারা ভাগ করলে আমার থাকবে কি, শুধু কিউ, কিউ কে আর আর মাইনাস পি দ্বারা গুণ করলে থাকবে কি, কিউ আর মাইনাস
পি কিউ, কিউ আর মাইনাস পি কিউ। ওকে, কিউ আর মাইনাস পি কিউ। এখন আসো প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা গেল, প্লাস আর পি মানে কি পি আর ই, তো আর গুণ পি যে কথা, পি ইন্টু আর কি একই কথা না, তাহলে আর পি আর পি মাইনাস পি আর কাটা যাবে। এখানে দেখো প্লাস কিউ আর মাইনাস কিউ আর, এরা প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা যাবে। যদি কাটা যায় মানে এখানে থাকলো কি 3 প্লাস এক্স পাওয়ার, উপরে থাকলো 0, কিছুই থাকলো না, ডিভাইড বাই পি কিউ আর। তো এখান থেকে আমি পাচ্ছি 3 প্লাস এক্স টু দি পাওয়ার 0 বাই পি কিউ আর মানে কি এক্স পাওয়ার 0, আর এক্স পাওয়ার 0 মানে কি 1। সুতরাং 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু কি আসবে অ্যান্সার আমাদের আসলো কত 4। অ্যান্সার হচ্ছে 4। কোশ্চেনটা একটু খেয়াল করো তো, আমরা করলাম কত নাম্বার ম্যাথ, খ নাম্বার ম্যাথ নাকি, আমরা করলাম খ নাম্বার ম্যাথ। খতে বলা হয়েছে y প্লাস 4th রুট অফ 81, তাহলে 4th রুট অফ 81 এর ভ্যালু কত হয় আমরা প্রথমেই বের করেছি সেটা। 4th রুট অফ 81 এর ভ্যালু হয় আমাদের 3। আর এই যে y, এই y এর ভ্যালুটা আমরা এতক্ষণ ক্যালকুলেট করলাম, এতক্ষণ ধরে ক্যালকুলেট করার পরে আমরা ফলাফল পেলাম কি বলতো, y এর ভ্যালুটা কত এলো, এই যে y ছিল কোন অংশটা, এই অংশটা না, এই অংশটাকে আমরা ক্যালকুলেট করে করে এখানে পেলাম সব শেষে 3 প্লাস কত 3 প্লাস 1 পেলাম। 3 প্লাস 1 যোগ করলে কত আসে 4, কিন্তু তোমার প্রশ্নে দেয়া আছে দেখাও যে এই মানটা 5, তোমার প্রশ্নটা কি ভুল আছে, প্রশ্নে কি হবে এখানে এই 5 হবে না, এখানে হবে কত বলতো 4। ওকে, আচ্ছা গো নম্বরে আসো, দেখাও যে y বাই জেড ইকুয়াল টু 25, y ডিভাইডেড বাই জেড ইকুয়াল টু 25। ওকে চলো চেষ্টা করি, y ডিভাইডেড বাই জেড ইকুয়াল টু 25। তো প্রথমে y এর ভ্যালু আমরা একটু আগে যেটা বের করলাম সেটাকে আমরা এখানে কাজে লাগাবো। y এর ভ্যালু একটু আগে কত পেলাম বলো তো, y প্লাস এত সমান 5 সরি 4 ছিল, y প্লাস এত সমান কত ছিল, y প্লাস এত সমান ছিল 4, রাইট। তাহলে y প্লাস এত সমান ছিল 4, কিন্তু এই জিনিসটার মান আমরা বের করেছিলাম কত 3, মান বের করেছিলাম কত 3। তাহলে এটা যদি হয় 3, তাহলে y এর ভ্যালু কত 1, একটু আগেই তো বের করলাম, y এর ভ্যালু কত 1। আমাকে গ নাম্বারে দেখাতে বলেছে দেখাও যে y প্লাস সরি y ডিভাইডেড বাই z ইজ ইকুয়াল টু হচ্ছে কত 25। তো চলো আমরা সেটা দেখাই। y ডিভাইডেড বাই z ইকুয়াল টু 25 দেখাতে হবে আমাদের। চলো গ, ওকে y বাই z, y এর ভ্যালু আমরা বের করে রেখেছি, y ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1। z এর ভ্যালুটা এবার আমরা বের করব, z এর ভ্যালু কত আসে চলো দেখি। z সমান সমান দেখো 5 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই নিচে আছে কত 5 পাওয়ার m ইন্টু m পাওয়ার m মাইনাস 1, তাহলে এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, 5 পাওয়ার m ইন্টু m মাইনাস 1 আসবে হচ্ছে m স্কোয়ার মাইনাস m। ভাগ চিহ্ন আছে, আমরা গুণ চিহ্ন করে ভাগের পরবর্তী ভগ্নাংশটাকে উল্টে দেব, তাহলে
এই যে নিচে আছে কত 5 পাওয়ার m মাইনাস 1 ইন্টু 5 পাওয়ার m প্লাস 1। দেখো এই পাওয়ার পাওয়ার দুটো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে থাকবে কি 5 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, কারণ কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এদের সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে আমার উপরে পাওয়ার আসবে কি 5 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, কারণ m কে আমরা a ধরছি, 1 কে b ধরছি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সুতরাং আমার এখানে কি আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 5 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। কিন্তু দেখো ভাগের বদলে গুণ চিহ্ন দিলাম আর ভগ্নাংশটাকে উল্টে দিলাম, তাহলে এই নিচের অংশটা আমার উপরে চলে যাবে। ওই যে m মাইনাস 1 m প্লাস 1 ইন্টু m মাইনাস 1 এর গুণফল m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা আমি লিখলাম। তো 1 এর উপর স্কোয়ার দেয়া না দেয়া একই কথা, তো আমি আর সেটা লিখলাম m স্কোয়ার মাইনাস 1। আর দেখো ভগ্নাংশটা উল্টে দিলাম না, তাহলে 5 এর পাওয়ার উপর 5টা m স্কোয়ার মাইনাস 1 কে নিয়ে উপরে চলে গেল, 25 পাওয়ার m প্লাস 1টা নিচে চলে আসবে 25। এই 25টাকে আমি কি লিখতে পারি 5 স্কোয়ার লিখতে পারি না, 5 স্কোয়ার, কারণ 5 ইন্টু 5 সমান কত 25। এই 25কে আমি লিখলাম 5 স্কোয়ার আর পাওয়ার দিব m প্লাস 1। এখন আসো এই অংশটা আমি গুণ করে ফেলতে চাচ্ছি। এখানে 5 দুটোর ভিত্তি একই, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, উপর থেকে নিচে বিয়োগ হবে। m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে m প্লাস 1 থেকে এই জিনিসটা বিয়োগ হচ্ছে না, বিয়োগ হচ্ছে, কিন্তু এখানে আবার একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে m এর আগে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ওকে, এরপর আসো এদিকে তাকাই, এদিকে আচ্ছা m স্কোয়ার প্লাস এখানে কি আসবে m ইন্টু এই এদিকে তাকাও 5 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, 5 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 5 এর এই পাওয়ার আর এই পাওয়ার আর এই পাওয়ার কি ব্র্যাকেটের উপর নিচে থাকার কারণে এই পাওয়ারগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে 2 আর m প্লাস 1 কে যদি আমি গুণ করি, 2 আর m প্লাস 1 কে যদি আমি গুণ করি, এখানে আমার ফলাফল কি আসবে 2m প্লাস 2। এটা হচ্ছে 5 এর পাওয়ার আসবে, 5 এর পাওয়ার আসবে কি 2m প্লাস 2, কিন্তু 5 এর উপরে পাওয়ার আছে m স্কোয়ার মাইনাস 1, 5 এর পাওয়ার আছে নিচে 2m প্লাস 2, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কি বিয়োগ হয়ে যাবে। তাহলে উপরে থাকবে m স্কোয়ার মাইনাস 1 বিয়োগ 2m প্লাস 2 হতো, কিন্তু বিয়োগ হচ্ছে যেহেতু মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2 আসলো। এখন আসো আবার 5 ভিত্তি 5 পাওয়ার আছে গুণ ভিত্তি 5 পাওয়ার আছে, তাহলে এই দুই 5 এর পাওয়ারও আবার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে 5 পাওয়ার m প্লাস m মিলে কত হবে বলো, এমনিতে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, আর এই পাওয়ারটা এর সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে এখানে আসবে m স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2m মাইনাস 2। এবার আসো এই যে মাইনাস 2m আর এখানে প্লাস 2m পরস্পর কি কাটাকাটি চলে যাবে, এই যে এখানে প্লাস 1 এখানে মাইনাস 1 এরা কাটাকাটি চলে যাবে, এখানে মাইনাস m স্কোয়ার এখানে প্লাস m স্কোয়ার কাটাকাটি চলে যাবে। যদি কাটাকাটি চলে যায় আমার এখানে অবশিষ্ট থাকলো কি এটা কাটা গেল, এটা গেল, এটা গেল, আর কি গেল এটাও কাটা গেল, এটাও কাটা গেল, এটাও কাটা গেল, বাকি থাকলো 5 পাওয়ার ওই যে মাইনাস 2। 5 পাওয়ার মাইনাস 2 কে আমি কি লিখতে পারি 1 বাই 5 পাওয়ার 2, রাইট। 1 বাই 5 পাওয়ার 2 কে লিখতে পারি কি 1 বাই 5 স্কোয়ার, মানে 5 ইন্টু 5, 5 দুইবার গুণ আছে, 5 ইন্টু 5 মানে হচ্ছে 25, 1 বাই 25। এবার আসো আমাকে দেখাতে বলেছে, দেখাও যে y বাই z ইকুয়াল টু 25। তো বাম পক্ষ নাও, বাম পক্ষ y বাই z, y বাই z। y এর ভ্যালু কত আমরা বের করেছি, খ নম্বরে বের করেছি, y এর ভ্যালু কত 1, y এর ভ্যালু কত এই যে y এর ভ্যালু 1, তাহলে আমি y এর ভ্যালু লিখলাম 1 ভাগ z এর ভ্যালু কত, এই যে z, এখানে আমরা z এর ভ্যালু বের করছিলাম না, দেখো
এই যে জেড এর ভ্যালু বের করছিলাম কিন্তু এখানে, রাইট? যদি জেড এর ভ্যালু বের করতে থাকি, জেড এর ভ্যালু আমাদের আসলো কত, জেড সমান এই যে শেষ পর্যন্ত এলো কত 1/25, তাহলে ওয়াই বাই জেড, জেড হচ্ছে ওয়াই 1/25। ওকে, তো দেখো 1 ভাগ 1/25, আমরা জানি কি 1 ভাগটা গুণ করে এই সংখ্যাটা উল্টে দিতে হবে, 1/25 হয়ে যাবে, ভাগের পরের সংখ্যাটা হবে 25, সমান সমান হচ্ছে 25। এটা আমার কোন পক্ষের সমান? এটা আমার ডান পক্ষের সমান। ওকে, সুতরাং কি দেখাতে বলেছে, দেখানো হলো। ওকে, তো এই ম্যাথের মাধ্যমে আমাদের সূচক ও লগারিদম চ্যাপ্টার, তোমাদের এই জেনারেল ম্যাথের সূচক ও লগারিদম চ্যাপ্টারের প্রথম অনুশীলনীটা সম্পূর্ণ শেষ হলো। আমরা পুরো চ্যাপ্টারের চেষ্টা করেছি তোমাদের যতগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ আছে সবগুলো তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে, এই ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং তোমাদের যত বোর্ডের কোশ্চেন আছে এই অধ্যায় থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যত প্রশ্ন এসেছে সেগুলো সমাধান করে ফেলা, মানে সূচক টপিক থেকে। আমাদের লগারিদম টপিকটা এখনো বাকি আছে, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে সূচক ও লগারিদম চ্যাপ্টারটা লগারিদম পড়ানো শুরু করব। সূচক মোটামুটি পড়ানো সম্পূর্ণ হয়েছে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা লগারিদম টপিকটা নিয়ে হাজির হব তোমাদের সামনে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করবে আমাদের জন্য। আসসালামু আলাইকুম।